This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। অসময়ে ছাল ছাড়িয়ে নিয়ে এলাম। ছাল ছাড়িয়ে সাধারণত আপনারা মঙ্গলবার করে দেখেন, কিন্তু আজ অসময়ে আনতে হলো। আমরা মার্জনা চেয়ে নিচ্ছি আগেই ছাল ছাড়িয়ে অনুষ্ঠান করার জন্য। দেখুন, কাঞ্চন মল্লিককে এখনও কেন ঘাড় ধাক্কা দিচ্ছে না তৃণমূল? কাঞ্চনের ব্যক্তিগত জীবনযাপনের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই তিনি প্রকাশ করছেন। হাসপাতালে গিয়ে দাদাগিরি করছেন। এইসব কারণেই কি কাঞ্চনকে টিকিট দেওয়া হয়েছিল? সাধারণ মানুষ এইসব কারণেই কি কাঞ্চনকে ভোট দিয়েছিল? কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চ্যাটার্জি দল ছেড়ে গেলেন, আবার ফিরলেন, প্রকাশ্যে পরকীয়ায় লিপ্ত হলেন বা হচ্ছেন, তারপরও তিনি তৃণমূলের লোক বলে পরিচিত হবেন? কলেজে কলেজে মনোজিৎ মিশ্রারা দাদাগিরি চালিয়ে যাবে এভাবেই? হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ছাত্রকেও যৌন নির্যাতনের শিকার হতে হবে? অনুব্রত মণ্ডল বিরাট মাপের নেতা, অজস্র তার ফলোয়ার, তাই কি থানার ওসিকে কাঁচা খিস্তি মেরেও বহাল তবিয়াতে থাকবেন? মদন মিত্রের মতন ভেটারেন লিডার, শ্রদ্ধেয় লিডার যা করে যাচ্ছেন, তাতে কি তৃণমূলের গৌরব বাড়ছে? সিপিএমের মীনাক্ষী মুখার্জি যে ভাষায় কথা বলছেন, বা সাংবাদিক অনিন্দ্য চৌধুরী যেভাবে তন্ময় ভট্টাচার্যের রাসলীলার ছবি প্রকাশ্যে নিয়ে আসছেন, তাতে কি বামপন্থার মুখ উজ্জ্বল হচ্ছে? বিজেপির কথা আর কি বলবো? বিজেপির কিছু বলার নেই। বর্তমান সভাপতি থেকে শুরু করে যা সারা ভারতে বিজেপি নেতাদের কেচ্ছা কেলেঙ্কারির কথা সামনে চলে আসছে। এমনকি স্মৃতি ইরানি, কঙ্গনা রানাওয়াত, গুজরাটের এক মহিলা, তার সোনি নাম, সেই মহিলাকে জড়িয়ে প্রধান সেবকের নামে পর্যন্ত নানা কেচ্ছা কাহিনী আজ মুখে মুখে ঘুরছে। জনপ্রতিনিধিদের এইরকম যদি চরিত্র হয়, সাধারণ মানুষ এদের নেতা হিসেবে মানবে কেন? হাওড়ার শিবপুরের জনপ্রতিনিধি মনোজ তেওয়ারি বিখ্যাত ক্রিকেটার হিসাবে তিনি সবার কাছে শ্রদ্ধেয়, কিন্তু তিনি যে বডি ল্যাঙ্গুয়েজে চলাফেরা করেন, যেভাবে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, এবং হাওড়া পুরসভার মহানাগরিক সুজয় চক্রবর্তীকে তিনি যেভাবে প্রকাশ্যে হেনস্থা করেছেন, তারপরেও এরা তৃণমূলের নেতা হয়ে থাকবে? এদের নেতা হিসাবে মানুষ মানবে কেন? আর এইসব নেতাদের পুষে রেখে রাজনৈতিক দলগুলো নিজেদের পতাকাতেই নিজেরা কালির ছোপ লাগাচ্ছে। এর আগে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস তাদের স্ট্যান্ডিং বিধায়ক বালির বৈশালী ডালমিয়াকে তার অনৈতিক কাজের জন্য তাড়াতে দ্বিধা করেনি। তাহলে এই কাঞ্চনদের বেলায়, মনোজ তেওয়ারিদের বেলায় মুখে কুলুপ কেন তৃণমূলের? কাঞ্চন এমন কি বড় মাপের সংগঠক, বা মনোজ তেওয়ারি এমন কি বড় মাপের সংগঠক যে তাকে তাদের তাড়ালে দলের ক্ষতি হবে? উত্তরপাড়ার মানুষের কপাল আর বালির মানুষের কপাল একই রকম খারাপ। বারবার অরাজনৈতিক লোককে প্রার্থী করে আসলে সেখানকার কর্মীদের হতাশায় ডুবিয়ে তো দিচ্ছেই তৃণমূল কংগ্রেসের নেতারা, সেখানকার সাধারণ মানুষকেও তারা ডিপ্রাইভ করছেন। কিন্তু কেন এমনটা হচ্ছে? আজকে কিন্তু সেই কথাই আপনাদেরকে বলবো এই ছাল ছাড়িয়ে অনুষ্ঠানে। দেখুন, প্রথমে আসি কাঞ্চন মল্লিকের কথায়। কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবন নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কিন্তু তিনি একজন জনপ্রতিনিধি। সেই জনপ্রতিনিধি তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন। এটা কি কোনো জনপ্রতিনিধি সুলভ কাজ হচ্ছে? আমরা প্রত্যেকেই স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হই, সকলেই হই, কিন্তু আমরা কি সেই ছবিগুলো তুলে সোশ্যাল মিডিয়ায় দিই? মনোজ তেওয়ারি যেভাবে তার স্ত্রীকে জড়িয়ে ধরে যে রকমভাবে যে পোশাকে আছেন, সেই পোশাককে জড়িয়ে ধরার ছবি, সেগুলো কি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার যোগ্য? তার ওপরে তো আছে দাদাগিরি। মনোজ তেওয়ারির দাদাগিরি তো সর্বজনবিদিত, হাওড়ার প্রতিটি মানুষ জানেন, তৃণমূল কংগ্রেস জানে না। অনুব্রত মণ্ডল তিনি বিরাট মাপের নেতা, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে অনুব্রত মণ্ডলের বিরাট ফ্যান। যতটা দিলীপ ঘোষের ফ্যান, ততটাই অনুব্রত মণ্ডলের ফ্যান।
এবং আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক। তারপরেও বলছি, একজন থানার ওসিকে কাঁচা খিস্তি দিয়ে তার মাকে তার স্ত্রীকে তুলে নোংরা ভাষা বলার পরেও তিনি তৃণমূলের নেতা হয়ে থাকবেন? কেন কেন থাকেন? কাদের প্রশ্রয়ে থাকেন? তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাদেরকে একটা করে চিঠি পাঠায়, একটা করে নোটিশ পাঠায়, সদুত্তর জানতে চায়, উত্তর পেয়ে আবার চুপচাপ, তারপরে আবার তারা নেতাগিরি করে। মদন মিত্রের কথাই ধরে নিন। মদন মিত্র তিনি যে ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় এর আগে পোস্ট করেছেন, এখনকার কথা বলছি না, সেখানে দেখা যাচ্ছে মদের গ্লাসের সামনে তিনি বসে আছেন। তিনি মদ খান, কোনো অসুবিধে নেই, সেটা তার ব্যক্তিগত রুচির ব্যাপার, কিন্তু সেই ছবি সোশ্যাল মিডিয়া দিতে হবে? তিনি তো জনপ্রতিনিধি, তিনি তো আমাদের আইকন। একজন আইকন যদি প্রকাশ্যে মদের বোতলের ছবি দেন, প্রকাশ্যে নায়ক নায়িকাদের সাথে নাচা গানা করেন, সেটা কি শোভনীয়? খুব খুব শোভনীয় হয় কি? আপনি কি বলবো, দিলীপ ঘোষ বলুন, বিজেপি অন্যান্য নেতা বলুন, এরা কুকথা বলছেন, কিন্তু তাদের এইরকম ঘনিষ্ঠ মুহূর্তের ছবি কি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন? কিন্তু তৃণমূলের পাচ্ছেন। কাঞ্চন মল্লিকের যে হসপিটালে গিয়ে দাদাগিরি, সেই দাদাগিরি মেনে নেবে তৃণমূল কংগ্রেস? কেন? তাকে দল তাড়াবে না কেন? অন্তত একটা দৃষ্টান্ত তো স্থাপন করুক যে তৃণমূল করলেই দাদাগিরি করার লাইসেন্স পাওয়া যায় না। এরকম একটা বার্তা তো সারা পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের দেওয়া যেতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে। তৃণমূলের এক ছাত্র নেত্রী অনন্যা, কি নাম যেন তার, ভুলে গেছি আমি, ওই নামটা মনে পড়ে না আমার, রাজন্যা বলে যে মেয়েটি, তিনি এখন হঠাৎ বিপ্লবী হয়েছেন। তিনি তৃণমূলের সমস্ত কেচ্ছা কাহিনী তুলে ধরছেন, দাদাদের কেচ্ছা কাহিনী তুলে ধরছেন, কিন্তু যখন তার পদ ছিল, তিনি যখন তৃণমূলের পদাধিকার ছিলেন, তখন তিনি এই কথাগুলো বলেননি কেন? তিনি বলছেন 2023 সালে তার ছবি এআই করে নুড বানিয়ে তার ছবি দাদাদের মোবাইলে ঘুরছে। 2023 সালে এআই কোথায় ছিল রাজন্যা? কেন মিথ্যে বলছেন? কিসের ফুটেজ খাওয়ার জন্য? তারপরেও আপনি তৃণমূলের সদস্য বলে দাবি করেন, আর তৃণমূল সেটা মুখ বন্ধ করে মেনে নেয়। এই যে তৃণমূলের সমর্থক, তৃণমূলের কর্মী বা তৃণমূল নেতা বলে বিভিন্ন লোক টেলিভিশন চ্যানেলে বসে যাচ্ছেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বসে যাচ্ছেন, অথচ তারা কেউ তৃণমূলের মুখপাত্রই না। অথচ তৃণমূল এই নিয়ে কোনো প্রতিবাদও করছে না। তৃণমূল বলছে না যে এরা আমাদের দলের কেউ না। তারা যাচ্ছেন টেলিভিশনে, তৃণমূলকে অসম্মানিত হতে দেখছেন, অপমানিত হতে দেখছেন, তারপর তারা চলে আসছেন। তারা যাচ্ছেন কিসের লোভে আমি জানি না। আমিও বহু টেলিভিশন শো করেছি, প্রায় 300-র কাছাকাছি শো করেছি, কিন্তু তারা কেন যাচ্ছেন আমি জানি না, আমি বুঝতে পারছি না। কিন্তু আমি যখন শো করেছি তখন এই রেওয়াজটা ছিল না। এখন তো রেওয়াজ হয়েছে প্যাকেট ধরিয়ে দেওয়ার, সেই প্যাকেটের লোভে, প্রচারের লোভে। রাজন্যা যেটা করছেন সেটা একেবারেই কি প্রচারের লোভে নয়? তিনি কি অন্য দলে, অন্য শিবিরে যাওয়ার জন্য এইরকম দর বাড়াচ্ছেন নিজের? প্রশ্ন তো উঠছে সোশ্যাল মিডিয়াতেও, প্রশ্ন উঠছে তার ব্যক্তিগত জীবনযাপন নিয়েও। আমি কারোর ব্যক্তিগত জীবনযাপন নিয়ে কোনো কথা বলতে চাই না, বলবো না, কিন্তু তাদের ব্যক্তিগত জীবনের কেচ্ছা, পরকীয়া ইত্যাদি ইত্যাদি, সেগুলো সোশ্যাল মিডিয়ায় কেন আসবে? তিনি আমাদের মনোজ তিওয়ারি, আমাদের বিধায়ক মন্ত্রীও, তিনি তার ব্যক্তিগত জীবনে তার স্ত্রীকে জড়িয়ে ধরতেই পারেন, তার স্ত্রী খোলামেলা পোশাক পরতেই পারেন, সে নিয়ে কোনো আপত্তি নেই। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর তৃণমূল কংগ্রেসের থেকে তাকে ডেকে কোনো রকম প্রতিবাদ বা কিছু করা হয়েছে, বলা হয়েছে? কিচ্ছু বলা হয়নি। কাঞ্চনকে এখনো পর্যন্ত কিছু বলা হয়েছে? আমি জানি না এখনো। এইসব নিয়ে আসবো আলোচনায়, কিন্তু তার আগে নিয়ে নেব ছোট্ট একটা 20 সেকেন্ডের বিরতি। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরলাম একটা বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের ছাল ছাড়িয়ে অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানের নাম ছাল ছাড়িয়ে কেন রেখেছি? কারণ আমরা একদম নিশ্চিতভাবে চাই পশ্চিমবাংলায় এখনো আরও কিছুদিন তৃণমূল কংগ্রেস থাকুক। কেন জানেন? কারণ একটাই, আমরা বাম শাসন দেখেছি 34 বছর বছর বন্ধের মতন বছর বছর গণহত্যা দেখেছি। সিঙ্গুর, নানুর, নন্দীগ্রাম, নেতাই,
মরিচঝাপি, বিজন সেতু, এরকম অজস্র গণহত্যা দেখেছি একের পর এক। আমরা সেই গণহত্যা আর চাই না। আমরা গোবলীয় রাজনীতি দেখছি, বুলডোজার বাবাদের দেখছি, এবং তাদের যে মানে বাংলার সংস্কৃতির প্রতি আগ্রাসন সেটাও দেখছি। সে কারণে আমরা বিজেপিকেও চাই না। তাই অন্ধের যষ্টি হিসেবে আমরা কিন্তু তৃণমূলকেই দেখতে চাই বাংলা বাঙালির স্বার্থ রক্ষায়। কিন্তু তৃণমূল কি বাংলা বাঙালির স্বার্থ রক্ষা করছে আদৌ? বাঙালিরা শহরাঞ্চলে যারা তৃণমূল কংগ্রেস কর্মী, তারা অবাঙালিদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত হয়ে চুপ করে বসে আছেন। তারা প্রতিবাদ করতে পারছেন না। একটা বাইক বাহিনী করে আছে এইসব অবাঙালি নেতাদের। বাইক বাহিনী নিয়ে তারা চড়াও হয়ে যাচ্ছেন যে কোনো তৃণমূল নেতার বাড়ি, যে কোনো তৃণমূল কর্মীর বাড়ি। এসব হচ্ছে। খবর রাখছেন তৃণমূল নেতৃত্ব? খবর রাখছেন এই মনোজ তিওয়ারিরা কিভাবে মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে রীতিমতো? আপনারা খবর রাখছেন? আপনারা খবর রাখছেন যে কাঞ্চন মল্লিক উত্তরপাড়ায় মাসে কতদিন যান, কতদিন মানুষকে পরিষেবা দেন? এসব খবর রাখছেন? জানি না তারা রাখছেন কিনা, সম্ভবত রাখেন না। কারণ রাখলে তাহলে আর এই কাঞ্চন মল্লিক, মনোজ তিওয়ারি, অনুব্রত মণ্ডল, শোভন চ্যাটার্জি এদেরকে রেয়াত করতেন না, এদেরকে রেয়াত করতেন না। কিন্তু এদেরকে তৃণমূল এখনো বরদাস্ত করছে। কিন্তু মানুষ বরদাস্ত করবে কেন? মানুষ কেন তাদের দ্বারা অত্যাচারিত হয়েও চুপ করে বসে থাকবে? তৃণমূল কংগ্রেস কর্মীদের কম্পালশন আছে, বাধ্যবাধকতা আছে, তারা এসব ব্যাপারে মুখ খোলেন না। কিন্তু মানুষের তো মানে সেই বাধ্যবাধকতা নেই। তারা তো ভোট বাক্সে ফিরিয়ে দেবে। কি হবে ভোট বাক্সে উত্তরপাড়ার মানুষ যদি ফিরিয়ে দেন? কি হবে শিবপুরে যদি মানুষ ভোট বাক্সে তাদের জবাব দিয়ে দেন? এইগুলো কি সময় থাকতেই শুধরে নেওয়া উচিত না? আমরা এই শোধরানোর জায়গাটাই তুলে ধরছি, যাতে তৃণমূল কংগ্রেসের কানে জলটা ঢোকে, নেতৃত্বের কানে যায়। আমরা বিশ্বাস করি এবং জানিও যে আমাদের বেশ কিছু অনুষ্ঠান তৃণমূল নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত যায়, এবং এই সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত যায় বলেই আমাদের এই ছালছাড়িয়ে অনুষ্ঠান, যে তাদের কাছে যে খবরটা পৌঁছয় না। কারণ সব চাঙ্গাসি আছে, সব ভালো আছে, সব ঠিক আছে দিদি, সব ঠিক আছে অভিষেক দা, এইসব বলে তাদেরকে কিন্তু ঢেকে রাখা হয়। আসলে তো সব ঠিক নেই। পাড়ায় পাড়ায় একদল দাদা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের, তারা দাদাগিরি করছে। সিন্ডিকেট চলছে, আমার কাছ থেকেই ইট বালি সিমেন্ট নিতে হবে। কোনো প্রমোটার যদি বাড়ি করে তাকে স্কোয়ার ফিট হিসাবে পয়সা দিতে হচ্ছে কাউন্সিলরদেরকে। গ্রামে গ্রামে একদল নেতা তৈরি হয়েছে যারা বাইক নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়, আর কোনো কাজ নেই, আর তোলা তুলে বেড়াচ্ছে, মানুষকে চমকাচ্ছে। এসব খবর কি তৃণমূল নেতৃত্বের কাছে আছে? সম্ভবত নেই। থাকলে তো তারা ব্যবস্থা নিত। কারণ এই তৃণমূল কংগ্রেসে কিন্তু তার কাউন্সিলরকে, তাদের বিধায়ককে শাস্তি দিতে পিছপা হয়নি। এই তৃণমূল কংগ্রেস যদি তৃণমূল কংগ্রেসের কানে যায় যে এই রকম ঘটনা ঘটছে, তাহলে তারা ব্যবস্থা নেবে। কিন্তু কাঞ্চন মল্লিক বা মনোজ তিওয়ারির ব্যাপারটা তো আর লুকোনো নেই, শোভন চট্টোপাধ্যায়ের ব্যাপারটা তো আর লুকোনো নেই, অনুব্রত মণ্ডলের ব্যাপারটা তো লুকোনো নেই, মদন মিত্রের ব্যাপার তো আর লুকোনো নেই। তাহলে কেন এরা এখনো নেতা হয়ে থাকবেন? কেন তাদেরকে কর্মী করে দেওয়া হবে না? এই রকম ভাবে যদি নেতারা মানে বিভিন্ন রকম কুকথা বলে, তোলাবাজি করে, মানুষকে অত্যাচার করে নেতাই হয়ে থাকেন, মানুষ তো সেটা মেনে নেবে না। এবং মানুষ যদি মেনে না নেয়, তারা ভোট বাক্সে তার প্রতিফলন দেখায়। সেই প্রতিফলন দেখালে সেটা কি তৃণমূলের পক্ষে খুব সুখকর হবে, না বাংলার মানুষের পক্ষে সুখকর হবে? বাংলার মানুষ তো চাইছে, বাংলার প্রায় অর্ধেক মানুষ, 50-51% মানুষ চাইছে তৃণমূল থাকুক। কিন্তু এই মানে উন্নয়নটার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, সেটা কিন্তু নিঃসন্দেহে বিরোধীরাও স্বীকার করে যে এরকম উন্নয়ন আগে কখনো হয়নি। মানে বিধানচন্দ্র রায়ের পর যদি পশ্চিমবাংলার সার্বিক উন্নয়ন কেউ করে থাকেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু সকলে স্বীকার করে। সেই উন্নয়নের জন্যই কি ভোট পাবে তৃণমূল? শুধুই উন্নয়ন করে ভোট পাওয়া যায়? এই যে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে নেতাদের মাতব্বরি, এইগুলো তৃণমূলের ভোট ব্যাংকে কি ধস নামাবে না? ভোটের বাকি এখনো কিন্তু 8 মাস। এই 8 মাসের মধ্যে তৃণমূল যদি এইসব ব্যাপারে সতর্ক না হয়, সজাগ না হয়, ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু তৃণমূলের প্রতি মানুষের যে মানে অশ্রদ্ধা, সেটা বাড়বে। এমনিতেই তারা 14-15 বছর ধরে ক্ষমতায় আছে, অ্যান্টি ইনকম্বেন্সি, প্রতিষ্ঠান বিরোধিতা আছে। যে নেতারা 15 বছর আগে নেতা ছিলেন, তিনি আজও নেতা। যিনি 15 বছর আগে মন্ত্রী ছিলেন, তিনি আজও মন্ত্রী। এই যে মুখ বদল যদি না হয়, মানুষের মধ্যে তো একটা প্রতিষ্ঠান বিরোধিতা জাগেই।
সেইগুলো কেন বদল হচ্ছে না? সেইগুলোর কেন বদল হচ্ছে না? কেন নেতারা মাতব্বরি করে কাঁচা কিস্তি দিয়ে মানুষকে অত্যাচার করে নেতা হয়ে থাকতে পারছেন? এর জবাব তো তৃণমূলকেই দিতে হবে। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। আমরা নিয়মিতভাবে ছাল ছাড়িয়ে অনুষ্ঠান এনে শাসক দলকেই প্রশ্ন করব। আপনারা বলতে পারেন যে কেন মীনাক্ষীকে নিয়ে বললাম না, কেন তন্ময় ভট্টাচার্যকে নিয়ে বললাম না, কেন শুভেন্দু অধিকারীকে নিয়ে বলছি না। দেখুন, প্রশ্ন তো শাসক দলকেই করতে হবে, কারণ তারা শাসক দল। আর শাসক দলকে যদি কোনো মিডিয়া প্রশ্ন না করে, সেই মিডিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তো উঠবেই। শাসক দলের তাঁবেদারি করাটা কি মিডিয়ার কাজ, না শাসক দলকে প্রশ্নের মুখে দাঁড় করানো মিডিয়ার কাজ? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।